নমস্কার বন্ধুরা, কেয়ার রন্ধনশালা আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম। আমার গত রেসিপিতে আমার মায়ের আমাকে ছেড়ে যাওয়ার কথা জানিয়েছি। আমার মা রিসেন্টলি মারা গেছেন। এখন আমি আমার আরেক মাকে সাথে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মায়ের উপরে এখন আমি অনেকটাই ডিপেন্ডেন্ট। আজকে মায়ের হাতের তালের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ক্যামেরা করার সময় ছোট্ট একটা ভুলের জন্য ভিডিওটা শুরু হয়ে গেছে, ফুল স্ক্রিন দেখাতে পারলাম না। আপনাদের দেখতে একটু অসুবিধা হবে, সেই জন্য আমি ভীষণ দুঃখিত। প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তালের বড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি তাল, চিনি, আটা, সুজি, ময়দা, খই, কলা, নারকেল কোড়া। তালের বড়া বানানোর জন্য এই তালটা এই বাড়ির বাবা এনে দিয়েছে। সত্যি কথা বলতে কি, এইরকম তাল আগে কখনো দেখেছি বলে আমার তো মনে হয় না। ভীষণ বড়, আর দেখুন চারিদিকটা একদম কালো। এইরকম তাল খুব মিষ্টি হয়। তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার তালটা ছাড়িয়ে নিয়ে তালের পাল্পটা বের করে নেব। মা বড়া বানাবে, মাকে একটু সাহায্য করে দিচ্ছি। তালটা পুরোটা ছাড়ানো হয়ে গেছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। তিনটে আটি হয়েছে। তালটা এতটা বড় যে একটা আটি হাতে ধরতে অসুবিধে হচ্ছে। এইবার আটিগুলো ভালো করে জল দিয়ে চটকে নেব। ডেকচির মধ্যে একটা ঝাঁঝরি নিয়েছি। এইভাবে ঘষে ঘষে সমস্ত তালের পাল্পটা বের করে নেব। সমস্ত তালের পাল্প বের করা হয়ে গেছে। তালের পাল্পটা বের করতে অনেকক্ষণ সময় লেগেছে, কারণ তালটা অনেক বড় ছিল। কাকিমা আমাকে একটু সাহায্য করে দিয়েছে। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, সেই জন্যে আজকে বড়া বানানো হবে না। আমি পাল্পটা জাল দিয়ে রাখবো। মা বড়া বানানোর জন্য রেডি। তালের বড়া বানাতে গেলে প্রথমে হাফ বাটি সুজি উষ্ণ গরম জলে ভিজিয়ে চটকে নিতে হবে। মা একটু লজ্জা পাচ্ছে, সেই জন্য আমি পরিমাণটা বলে দিচ্ছি। এরপর এক বাটি খই জল দিয়ে ভালো করে ভিজিয়ে চটকে নিতে হবে। তালের বড়ায় খই দিলে টেস্ট ভীষণই ভালো হয়। এরপর চারটে কলা ছাড়িয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছে। মা বেশ মন দিয়ে বড়াটা বানাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। যারা আমার মতো তালের বড়া খেতে ভালোবাসেন, তারা মায়ের হাতের বড়া একবার খেলে আমার মনে হয় বারবার খেতে চাইবেন। মায়ের হাতে সয়াবিনের কষা আর মোচার ঘন্ট ডালের সাথে অসম্ভব সুন্দর লাগে। মায়ের বড় ছেলে মানে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করেন। এই যে পাশে আমার বাবা। আমার মা মারা যাওয়ার পর বাবা ভীষণই ভেঙে পড়েছিল।
আমরা সবাই অনেক বুঝিয়ে বাবাকে একটু স্বাভাবিক করতে পেরেছি। বাবাকে এখানে ডেকে বসিয়েছি। বাবা এখন খুব মন দিয়ে মায়ের বড়া বানানো দিচ্ছে। কলাগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এইবার 2 বাটি পরিমাণ গমের আটা, 1 বাটি ময়দা, ভেজানো সুজি, ভেজানো খই, হাফ বাটি নারকেল কোড়া, 1 বাটি চিনি, চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, পরিমাণ মতো লবণ, তালের পাল্প 4 হাতা। তালের পাল্পটা আগে থেকে জাল করার কারণে বেশ ঘন হয়ে গেছে। এইবার সব কিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে তালের বড়া বানানো আমার বিয়ের পরে এই বাড়িতে এসে মায়ের কাছ থেকে শিখেছি। মা খুব ভালো রান্না করতে পারে, বিশেষ করে স্পাইসি রান্নাগুলো। দিদা মানে মায়ের মা, আমার দিদি শাশুড়ি মাও ভীষণ ভালো রকমারি আচার আর নারকেলের নাড়ু স্পেশালিস্ট। যদিও এখন অনেক বয়স হয়ে গেছে, নানা রকম শারীরিক প্রতিবন্ধকতার কারণে উনি এখন খাবার দাবার কিছু বানাতে পারেন না। এইবার হাফ চামচ মৌরি, 2 পিস বেকিং সোডা দিয়ে আর একটু মিশিয়ে নিতে হবে। আগে একদম এর মধ্যে জল মেশানো হয়নি, এখন মনে হচ্ছে একটু জলের দরকার। এখানে সুজি ভেজানো জল ছিল, একটু দিয়ে দিল। এখানে তালের বড়া ভাজার জন্য ব্যাটার একেবারে রেডি। 10 মিনিট পর বড়াগুলো ভাজা হবে। দেখুন বাড়ির খুদে সদস্য ঠাম্মার কোলে বসে তালের বড়া খাওয়ার জন্য অপেক্ষা করছে। মা এইবার বড়াগুলো ভেজে নেবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এইবার বড়াগুলো গরম তেলের মধ্যে ছাড়ছে। আগে চেক করে নিয়েছে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। প্রথম ব্যাচে বড়াগুলো বেশ ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছে। এবার বড়াগুলো তুলে নেবে। মার অনেক কষ্ট হয়েছে, মা এবার একটু রেস্ট নিক, বাকি বড়াগুলো আমি ভেজে নেব। আমার মায়ের হাতে তালের বড়ার স্বাদ ভীষণ ভালো ছিল। মা একটু অন্যরকম ভাবে বানাতো। মা, তোমার হাতে তালের বড়া ভীষণ মিস করছি। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলেছে, দেখতে লেডিকেনির মতো হয়েছে। আমার সমস্ত বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা বরাবরের মতো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। মাকে নিয়ে মাঝে মধ্যেই ফিরে আসবো ভালো ভালো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।